পরপর দুটো মেয়ে হয়েছে আমার, এবার আমি আবারও কনসিভ করেছি। এই কথাটা শুনে সকালে আমার শাশুড়ি মা তার রুমে ডেকে নিয়ে বললেন, বৌমা তুমি নাকি আবারও পেট বাজিয়েছো। শাশুড়ি তো মায়ের মতো, তার মুখ থেকে এমন কথা শুনতে আমার মোটেও ভালো লাগেনি। তিনি তো ইচ্ছা করলেই পারতেন কথাটা সুন্দর করে বলতে, তবুও আমি কোমল সুরে বললাম, জি মা আমি কনসিভ করেছি। শাশুড়ি মা তখন একটু মুখ ভেঙচিয়ে বললেন, এবারও কি মেয়ে সন্তান জন্ম দিবা নাকি? আমি তখন চোখ নামিয়ে কাপা কাপা গলায় বললাম, মা সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, আমি তো বলতে পারবো না আমার কি সন্তান হবে। শাশুড়ি মা রেগে গেলেন এবং আমাকে বললেন, শোনো বৌমা, আমি হচ্ছে এক কথার মানুষ, এবার যদি তোমার মেয়ে সন্তান হয় তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য একেবারে বন্ধ। আমার ছেলে সন্তান চাই, আমার বংশের বাতি চাই। এবার ছেলে সন্তান না হলে তালাক দিয়ে দিব, 1-2 তালাক না, সোজা 3 তালাক দিয়ে দিব। কথাটা বুঝতে পারছো? শাশুড়ি মায়ের মুখে এমন কথা শোনার পর আমার শরীর পুরো ভয়ে জমে গেল। ওখান থেকে আর নড়তেই পারতেছি না, যেন মাটির তলে আমার পা চিরতরে আটকে গেছে। শাশুড়ি মা বলে উঠলো, কি হলো, এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? তখন আমি চোখ ভরা জল নিয়ে ওখান থেকে দ্রুত করে চলে আসলাম। রাতে স্বামী বাসায় আসলে তাকে বললাম, আজ মা আমাকে বলেছে আমার যদি ছেলে সন্তান না হয় তাহলে আমাকে আর তোমার বউ করে রাখবে না, আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিবে। আমার স্বামী কোনো আগ্রহ দেখালো না এবং বলল, রাত কত হয়েছে একটু দেখো তো। আমি বললাম, তোমাকে একটা কথা বলেছি। তখন সে আমাকে বলল, আমার কাছে পৃথিবীর সবকিছুই তুমি বলতে পারবে, কিন্তু আমার মায়ের নেওয়া ডিসিশনের উপরে তুমি একটা কোনো কথা বলতে পারবে না। আমার স্বামীর মতো একজন শিক্ষিত মানুষের মুখে এরকম মেরুদণ্ডহীন কথা শুনে আমি একদম অবাক হয়ে গেলাম। আমি কখনো ভাবতেও পারিনি আমার স্বামী এই কথাটা আমাকে এভাবে বলবে। আমার বিপদ ঘনিয়ে আসলো আরো তাড়াতাড়ি যখন চেক আপ করে জানতে পারলাম আমার এবারও মেয়ে সন্তান হবে। ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম চেক আপের জন্য শাশুড়ি মায়ের সাথে। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, খুশির সংবাদ আছে, বলুন আলহামদুলিল্লাহ। আমি তখন আলহামদুলিল্লাহ বললেও আমার শাশুড়ি মা আলহামদুলিল্লাহ বলেননি। তিনি শুধু জানতে চাইলেন এবার কি সন্তান হবে। ডাক্তার বললেন মেয়ে সন্তান হবে। ডাক্তারের মুখে এমন কথা শুনে সাথে সাথে আমাকে নিয়ে তখন চেম্বার থেকে বের হয়ে আসলেন আর আমাকে বললেন, মাগো সন্তান দানের মালিক আল্লাহ, তিনি চেয়েছেন বিধায় এবারও তোমার মেয়ে সন্তান হচ্ছে। শাশুড়ি মা আবারও বললেন, কান্না করো না, তোমার এই দুঃখ দেখে আমি সামান্য তোমার উপর দয়া করতে পারি। আমি তোমাকে আমার ছেলের জন্যই রাখতে পারি, কিন্তু একটা শর্ত আছে, আমার ছেলের দ্বিতীয় বিয়েতে তোমার অনুমতি দিতে হবে। অনুমতি না দিলে আমি তোমাকে রাখবো না। আমার বংশের ছেলে সন্তান প্রয়োজন, তুমি কখনো ছেলে সন্তান জন্ম দিতে পারবে না। বংশের বাতের জন্য আমার ছেলেকে আবারও বিয়ে করাতেই হবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শোনার পর ভয়ে আমি অনবরত কেঁদেই যাচ্ছি, বারবার হাত দিয়ে চোখের পানি মুছে যাচ্ছি। শাশুড়ি মায়ের এ কথায় আমি কি জবাব দিব বুঝতে পারতেছি না। আমার স্বামী হচ্ছে মা ভক্ত ছেলে। আমার শাশুড়ি যদি এখনই বলে তোর বউকে তালাক দে, সে 1 সেকেন্ডও সময় নেবে না আমাকে ছাড়তে। আবার যদি বলে তুই এখনই দ্বিতীয় বিয়ে করবি, সে 1 সেকেন্ডও সময় নেবে না, সে সাথে সাথে দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে তার মায়ের কথায়। আমি এখন একটা সিদ্ধান্তে যেতে চাই। 1 হচ্ছে আমার স্বামীর কাছ থেকে একেবারে দূরে সরে যাওয়া, আর 2 হচ্ছে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়া। কোনটা করব এই মুহূর্তে আমার আসলে কোনটা করা উচিত? আমি তখন কান্না করতে করতে বললাম, মা আপনি কি আমাকে 2টা দিন সময় দিতে পারবেন? আমার শাশুড়ি বলল, আচ্ছা দিতে পারি, কিন্তু এরপর তোমার আর কোনো কথা শোনা হবে না। আমি বললাম আচ্ছা, তখন আর কোনো আবদার করব না। আমার শাশুড়ি বললেন, আচ্ছা ঠিক আছে এখন বাসায় চলো। আমি শাশুড়িকে বললাম, না মা আপনি বাসায় যান, এই 2টা দিন আমাকে আমার ভাগ্য খুঁজতে হবে। আমার শাশুড়ি বললেন, এর ভিতরে যদি কোনো আপদ বিপদ হয় এর দায়ভার কিন্তু আমার ছেলে নেবে না, কারণ তুমি তোমার নিজের ইচ্ছায় যাচ্ছ। শাশুড়ির মুখে এমন কথা শুনে বুঝলাম তিনি মনে মনে চাচ্ছেন আমি যেন বিপদে পড়ি, আমার কিছু একটা হয়ে গেলে সে খুব শান্তি পায়। আমাকে আর কিছু না বলে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আর আমি গেলাম আমার বাবার বাড়ির দিকে। রাত অনেক হয়েছে, অন্ধকার রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়িতে যেয়ে দরজায় ধাক্কা দিতেই বাবা দরজা খুলে দিলেন। বাবা আমাকে দেখে অবাক হয়ে বললেন, এত রাতে তুই এমন শরীর নিয়ে একা একা, জামাই আসেনি? আমি বাবাকে ধরে তখন হাউমাউ করে কেঁদে দিলাম আর বললাম, বাবা আমার শাশুড়ি মা আমাকে ডিভোর্স দিতে চায় আর তোমার জামাইও এতে রাজি, আর আমি যদি তাদের দ্বিতীয় বিয়েতে রাজি হই তাহলে তারা আমাকে সেই বাসায় রাখবে। আমার মুখে এমন কথা শুনে আমার বাবা কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, তারা কি মগের মুল্লুক পেয়েছে নাকি? যা বলবে তাই হবে। আমার ভাইয়া শুয়েছিলেন, ভাইয়া এগিয়ে এলেন, সাথে ভাবিও আসলেন। ভাইয়া এসে বললেন, ওই হারামজাদা হচ্ছে একটা কাপুরুষ। ভাবি আমার হাত ধরে বললেন, ভয় পেও না তুমি, আমরা আছি তোমার পাশে, তুমি মেয়ে 2টাকে নিয়ে চলে আসো, ওরা ডিভোর্স দিয়ে দিক। তোমাকে এত কিছু হওয়ার পর ওখানে আর থাকার কোনো মানে হয় না। পরের দিন আমি আমার শ্বশুর বাড়ি গেলাম, যেয়ে দেখলাম বাড়িতে আমার মেয়ে 2টো নেই, সাথে শাশুড়িও নেই। স্বামীকে জিজ্ঞাসা করলাম আমার মেয়েরা কোথায়।
তখন আমার স্বামী উত্তরে বলল তার দাদির সাথে ওরা নতুন মাকে দেখতে গিয়েছে। আমি তখন রাগে কাঁদতে কাঁদতে বললাম, কোন সাহসে তোমার মা আমার নিষ্পাপ দুইটা বাচ্চাকে নিয়ে এরকম নষ্টামি করতে গেছে? আমার স্বামী তখন রাগে ছ্যাদ করে উঠে বলল, মেয়ে দুইটা তোর নাকি রে? আমি বললাম, হ্যাঁ, মেয়ে দুইটা আমার। শুধুমাত্র এই মেয়ের জন্যই তুমি আজকে আমাকে ডিভোর্স দিচ্ছ। আমার স্বামী তখন বলল, মেয়েদের জন্য তোকে ডিভোর্স দিচ্ছি না, ডিভোর্স দিচ্ছি তুই কখনো আর ছেলে সন্তান জন্ম দিতে পারবি না এজন্য, আর আমার মা তোকে একদমই সহ্য করতে পারে না। আমি তখন বললাম, এই যুগে এসেও তুমি বুঝতে পারতেছো না যে দোষটা আমার না, দোষটা তোমার, তোমার দিক থেকেই ছেলে সন্তান আসে না। তখন আমার স্বামী অট্টহাসি দিয়ে বলল, শুধু নতুন বউটা বাসায় আসুক, তারপর দেখবি বছরে বছরে ছেলে সন্তান হচ্ছে, তখন বুঝবি দোষটা কার। কিছুক্ষণ পর আমার শাশুড়ি বাসায় আসলো। আমার শাশুড়ি এসে বলল, এই সাত সকালে বাসায় আসছিস কেন? মেয়েদের নেওয়ার জন্য? সেদিন আমার দুটো মেয়েকে নিয়ে আমি বাবার বাড়িতে চলে আসি। এর মাঝে আমাদের ডিভোর্সও হয়ে যায়। আমার ডেলিভারির দিন ঘনিয়ে আসে। আল্লাহর রহমতে আমি একটা পুত্র সন্তানের জন্ম দিই। আল্লাহর একই লীলা খেলা, সবকিছু আমার কাছে স্বপ্নের মতো লাগলো। আমার পরিবারের সবাই খুশি ছিল, মন ভরে আল্লাহর কাছে দোয়া করেছি। এর কিছুদিন পর শুনতে পেলাম আমার প্রাক্তন স্বামীর নতুন বউ নাকি মেয়ে সন্তান জন্ম দিয়েছে। এখন পাড়া প্রতিবেশীর মুখে শুনি তারা মা ছেলে দুইজন মিলে নাকি সেই বউটার সাথে ঝামেলা করতেছে। যা হয়েছে আমার জীবনে আলহামদুলিল্লাহ, ওরকম বেঈমান পুরুষের মুখ যেন আমার আর দ্বিতীয়বার না দেখা লাগে।